মোহে ছেড়ো না नंद के सुनहु मोहि छेड़ो ना नंद के सुनहु छेड़ो ना नंद के सुनहु छेड़ो ना नंद চাই নাচের মাধ্যমে এই নৃত্য দিবসটাকে আমরা আরো ফুটিয়ে তুলতে, আমরা আরো আনন্দ দিতে চাই সবাইকে। আপনি কি প্রথম আসলেন কিনা আজকে নৃত্য দিবসে? না না, আমরা আরো প্রোগ্রাম করেছি, আজকেও করলাম। আমরা আসলে নৃত্যশিল্পী তো প্রতি বছরই আমরা এই দিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অথবা নৃত্যশিল্পী সংস্থার যে প্রোগ্রামটা হয় এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক নৃত্য দিবসটাকে উদযাপন করি। আজকে নৃত্য প্রকাশ করেন, আসলে এই অনুভূতিটা কেমন প্রকাশ পাচ্ছে? আজকে ফার্স্ট আসলেন? না না, আগেও করা হয়েছে, বিগত কত বছর ধরেই করা হচ্ছে, তো প্রত্যেকবারই ভালো লাগে। এবারও তার ব্যতিক্রম না, খুব ভালো লাগছে যে এরকম একটা বিশেষ দিনে একজন নৃত্যশিল্পী হয়ে এটাতে অংশগ্রহণ করতে পারছি। এটার অনুভূতিটা অন্যরকম, সবার সাথে দেখা। যদি আপনি মন্ত্রীর সামনে নাচতে পারতেন কেমন অনুভূতি হতো? আসলে অবশ্যই ভালো অনুভূতি হতো। আমরা নাচের মাধ্যমে আমাদের মনের ভাবটা প্রকাশ করি এবং আমাদের নৃত্যশিল্পীর জন্য নাচ অনেক আনন্দের একটি বিষয়, এবং সেটা যদি মন্ত্রীর সামনে উপস্থাপন করা যায় সেটা আমাদের জন্য অনেক বড় একটা মানে অভিজ্ঞতার জিনিস। ঘুরে আবার আপনার কাছে প্রশ্ন যাবো যে বিশেষ করে মন্ত্রী সভা এবং আপনাদের এই নৃত্য দিবসটা উদযাপন যে করেন, আসলে সমাজের জন্য নৃত্যটা কতটুকু প্রয়োজনীয় আপনি মনে করেন? নাচ হচ্ছে কি এক একজন এক একভাবে পরিবেশন করে। যেমন আমরা আজকে পরিবেশন করেছি আল্লাহ মেঘদের পানিতে, এই সিজনটার উপরে হচ্ছে কি আমরা বেস করে হচ্ছে কি আমরা নাচ তুলেছি। যেমন এখন আমরা গরমও পাচ্ছি, ঠান্ডা মানে আবার ইয়েও পাচ্ছি, সেই জন্য হচ্ছে কি সেভাবে হচ্ছে কি আমরা নাচের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলে, কেউ দারিদ্রতা ফুটিয়ে তুলে, মানে যে যার যেভাবে থাকে সবকিছু নাচের মাধ্যমে আমাদের ফুটিয়ে তোলা হয়। আচ্ছা, আবার কোনো একটা প্রশ্ন করবো, আপনি মেঘ দিয়ে পানিতে গান করে, অনেক জায়গায় তো মেঘের জন্য বন্যার জন্য পানিতে কৃষকরা হাহাকার করছে, আসলে সেদিক দিয়ে কি বলবেন? সেদিক দিয়ে বলবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি একটা আমাদের জন্যই দেশের জলবায়ু খারাপ হচ্ছে। আমরা গাছ কাটছি, আমরা মানে আমাদের বাংলাদেশে আমরা হচ্ছে কি জিনিসটা খুব করি, যেটা হচ্ছে কি আমরা যেখানে সেখানে ময়লা ফেলি।
গানের শেষে একটা ভিডিও মানে বর্জ্যপাত হয়েছিল যে আপনার শক্তি করে আসলে তখন কি ভয় পেয়েছিলেন? না, তখন আসলে আমরা ভয় পাইনি, তখন আমরা আসলে আনন্দিত হয়েছিলাম। আসলে এখন এত খরার মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা আসলে একটা শান্তির প্রশান্তির ব্যাপার। এই টিমের সাথে আপনি একসাথে নৃত্য করতে পারে আসলে কি অনুভূতি প্রকাশ করছেন? আমরা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবসটা এটা আসলে প্রত্যেকটা নৃত্যশিল্পীর জন্য আমাদের কাছে এটা একটা ঈদের দিনের মতো। মানে এটা আমাদের কাছে মানে বছরের একটা খুবই 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 বিশেষ দিন। এইটার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি প্রত্যেকটা দিন যে কবে এই দিনটা আসবে, আমরা কবে পারফর্ম করবো, কবে শিল্পকলা একাডেমিতে যাব আমরা সবাই। আমাদের কিন্তু আজকে দেখেন এখানে প্রায় 500 জন নৃত্যশিল্পী আমরা একের পর এক, কালকে হয়েছে আজকে আবার হচ্ছে, নাচছে। এটা আমাদের জন্য একটা মিলন মেলা। সবাই সবার গ্রুপ নিয়ে এসেছে, আমরা আমাদের গ্রুপ থেকে এসেছি। তো এইরকম ভাবে আমাদের জন্য এই দিনটা আসলেই অন্য দিনের থেকে একটু বিশেষ একজন নৃত্যশিল্পী হিসাবে। আর এটা যে শুধু বাংলাদেশে পালন হচ্ছে তা কিন্তু না, ইন্টারন্যাশনাল ডান্স ডে আজকে। তো ওটা বিশ্বের প্রত্যেকটা দেশে এটা একদম সমান মর্যাদায় সমান সমাদৃতভাবে পালন হয়ে আসছে। সেই জায়গা থেকে আমরা বা আমি এইটাতে অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি। ধন্যবাদ। আপনার কাছে একটা সর্বশেষ প্রশ্ন করবো, আপনাদের নৃত্য 10-এ কত দিন? 10-এ 10। আমাদের তালি তো আজকে শুনেছেন, বাকি সবার তালিও শুনলেন, আমাদের তালিও শুনলেন। তালির আওয়াজটা তো আপনি বুঝতে পেরেছেন যে আসলে তালির আওয়াজ বলে দেয় আমরা 10-এ কত পাবো। আপনার মধ্যে আজকে 10 দিবেন আর বাড়বে? অবভিয়াসলি 10-এ 10ই দিব। আর আমাদের রেটের থেকে, আমাদের রেট করা থেকে বড় কথা দর্শকই বলে দিয়েছে আসলে আমাদের আজকে পরিবেশনাটা কেমন হয়েছে। আপনারা তো ছিলেন, দেখেছেন কত হাততালি পড়েছে। এটাই আসলে, এর থেকে বড় অনুভূতি বা ভালো অনুভূতি আর কিছুই হয় না। 10-এ 10 পাওয়ার থেকে যদি দর্শককে আমরা যেটা মানে অনুভব করে নাচছি, আমরা যেটা ভিতরে নিয়ে নাচছি, যেটা ফিল করাতে চাচ্ছি, সেটা যদি দর্শককে আমরা ফিল করাতে পারি বা দর্শকের সাথে যদি কানেক্ট করতে পারি, তো ওইটাই আসলে সব থেকে বড় ব্যাপার। আমার মনে হয় আজকে আমরা পেরেছি। দর্শক তো ভয় পাইলো লাস্টে আপনাদের না, বাট ভয় পেলেও, হ্যাঁ ভয় পেলে তালি দিত না। আর আমার মনে হয় আমরা এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে পেরেছিলাম যে আসলে বিষয়টা ভয়ের না, বিষয়টা কিছুটা খুশি যে আসলে মেঘ হচ্ছে, তার মানে আমরা যে বৃষ্টি যাচ্ছি, আল্লাহ তার মানে মেঘটা বৃষ্টিটা দিচ্ছে, খরা তার মানে এখন আমরা খরা থেকে আস্তে আস্তে একটু মুক্তি পাবো। ধন্যবাদ। আসলে অনেক সুন্দর হয়েছিল পারফরম্যান্স। থ্যাংক ইউ। এবারের নির্বাচনে বাংলাদেশে যিনি সর্বাধিক আলোকিত মানুষ, ভালোবাসা। আমরা এবার নৃত্য পরিবেশন দেখব।